কেন আমাকে ঠাম্মির কাছে তোমরা কেন ঘুমাতে দাওনি? তো আজকে আমার অ্যাসিস্ট্যান্ট যে রয়েছে সে বলেছে আমার ব্যাগটা ক্যারি করবে। নো প্রবলেম, আজ তুই আমার অ্যাসিস্ট্যান্ট যেহেতু তুই ব্যাগ ক্যারি করতে পারিস। পুরীতে অলরেডি চলে এসেছি আর এখন রয়েছে পুলিশ স্টেশনের সামনে। জাস্ট অসাম প্লেস ইয়ার, আর ওয়েদারটাও খুব সুন্দর। ঘুম কেমন হলো ট্রেনে? খুব সুন্দর হয়েছে ট্রেনে। গুড মর্নিং হয়েছে তো সবার? হ্যাঁ, সবার ঘুম হয়েছে। আমি তো নাক ডেকে ঘুমিয়েছি, সবাইকে তুলে দিয়েছি। ট্রেনে কামরা একজন এত নাক ডাকছিল ইয়ার, ঘুমাতে জানি রাত্রেবেলা। মজা লাগছে আমাদের ভালোই দুজনের আজকে। জাস্ট স্টেশনটা অসাম, দেখতে পাচ্ছেন এখন যেটা বলছিলাম, উপরে বড় করে জগন্নাথ মতন পুরী লেখা আছে, সাথে 7:14 সকাল হয়ে গেছে। আমি এখানে অলরেডি পৌঁছে গেছি আজকে। বেসিক্যালি এটা ভাড়া করেছে, এটা করে এখন যাবো যেখানে হোটেলে আমাদের রুম বুক আছে। কাকা বেসিক্যালি সব কিছু করেছে আমার, যে কাকা আপনি দেখলেন ভিডিওতে। ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের আজকে হোটেল, হচ্ছে গিয়ে মাতৃকুটির। আমাকে এটা বহন করতে হবে। আমাদের রুম হচ্ছে 302। তো এই রুমে আমাদের তিনজনকে একসাথে দিয়েছে। আজকে আমরা তিনজন একসাথে থাকবো, চিল হবে, মজা হবে, ভিডিও শুট হবে, এডিটিং হবে। A few moments later. চলো চা খাওয়া যাক আগে। এই তো তুমি খাবে? বৌদি চা খাবে তো? হ্যাঁ, সবাই চা খাবো। রচা मेरा छोड़ थोड़ा अच्छा से उठाओ। अपना देश में देखा ना, मैं यहाँ के चाय खाए थे। चाय बनाओ, अच्छे से बनाओ। অমিতের কি লিকার চা না দুধ চা? দুধ চা। দুটো চা আর চা খাওয়া কমপ্লিট। এবার প্ল্যান হচ্ছে সমুদ্র পাড়ে গিয়ে ঘুরে আসা। তো সকালে যখন আসছিলাম দেখছিলাম সমুদ্র খুবই সুন্দর লাগছিল। ইয়ার জাস্ট অসাম ভিউ। যদি আপনি নিজের চোখে না দেখেন এরকম ভিউ জাস্ট ফিল করতে পারবেন না। ঢেউয়ের যে আওয়াজটা রয়েছে না, জাস্ট অসাম। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এই পুরীতে। আগে আমি পুরী আসিনি, দীঘা গিয়েছিলাম। আর এখানে সাধারণত ঘোড়া আছে, পেছনে উট রয়েছে, আপনি চাইলে উটও আসতে পারেন। এখানে ভিউজটা জাস্ট অসাধারণ। আর এইখানে মানে আমি এসে দাঁড়িয়েছি আর সাথে সাথে আমার পাড়া পুরো ভিজে গেছে। আমি বুঝতে পারিনি যে এত দূর চলে আসবে। জলের স্রোত অনেক বেশি এইখানে। স্রোতের যে এতটা আওয়াজ আপনি সাধারণত শুনতে পাচ্ছেন, জাস্ট একটা আলাদা মজা। সন্ধ্যাবেলা একটা আলাদা মজা, সকালবেলা একটা আলাদা মজা। তো সন্ধ্যাবেলাও আমি তো আসবো, তখনও দেখতে পারবেন। আমার কাছে যদি গোপ্রো থাকতো আমি তাহলে জলের স্রোতের এই যে নিচের জিনিসটা আছে, জাস্ট অসাম ভিউ, আমি ওটা শ্যুট করতে পারতাম। বাট গোপ্রো নেই, আর এটা তো ওয়াটার রেজিস্টেন্ট না, বা জলে গেলে তো এই ক্যামেরা যাবে। তো আমি চেষ্টা করছি ক্লোজ থেকে শট নেওয়ার, যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। তো ফাইনালি এতক্ষণ আমরা ছিলাম সমুদ্রের পাড়ে, যেখানে আপনারা দেখলেন সব কিছু। বাট এইগুলো যায়নি, কেন জানি ঘরে বসে গেম খেলছিলাম।
আমাদের রুম হচ্ছে 3 তলা, কিন্তু আমার মার রুম হচ্ছে 4 তলায়, যেখানে ভিউজটাও জাস্ট অসাধারণ। তো এই দুটো বার্গার ছিল, তো দুটো বার্গার আমি একা খেলে আমাকে ঠেঙাবে বাপ, এর জন্য আমি একটা খাবো আর একটা এই জনকে দিয়ে দেবো। এই জন যদি খায় ভালো, না হলে নিচে আর যদি অনেক কাকা আছে সবাই খাবে তাদের দিয়ে দেবো। এই দৃশ্যগুলো যদি আপনারা নিজে উপভোগ না করেন তাহলে কখনোই বুঝবেন না। এখানের ভিউগুলো জাস্ট নিজের চোখ দিয়ে দেখতে হবে, তাহলেই জাস্ট ফিল মজা আলাদা ইয়ার, সিরিয়াসলি। আমাদের একটা বার্গারে কিছু হয়নি, তার জন্য আবার খেতে যাচ্ছি। টাকা কি খাবে জানি না, যা খাবে ভালো। একটা বার্গারে হয় নাকি আর পেট ভরে নাকি সকালবেলা? প্ল্যান হলো এই যে দোসা হচ্ছে, তাওয়াতে দোসা হচ্ছে। দোসা খাবে 2জন 3জনে, আর 2জন 3জন আমরা পুরি সবজি খাবো। পুরি আছে ডালে দুটো। হ্যাঁ 40 করে। আচ্ছা, ধোসা প্রাইস 40, ঠিকই আছে। 40 রুপিস। প্লেসটা বলে দাও দাদা একটু। এটা হচ্ছে ক্যামেলিয়া গলি, হ্যাঁ, হোটেল ক্যামেলিয়া পূর্বাশা গেস্ট হাউস সামনে ফ্রন্ট। এইখানে আমাকে ছেড়েই ধোসা নিয়ে নিয়েছে প্লেটে। আমি আগে ওর থেকে টেস্ট করবো, যদি আমার ভালো লাগে খেয়ে 8 প্লেট আমি অর্ডার করবো। আর অবভিয়াসলি দাদার দোকানে সবাই আসবেন, এসে ধোসা টেস্ট করে যাবেন। দাদার এক্সপিরিয়েন্স দেখে মনে হচ্ছে খুব সুন্দর হবে ধোসা। ভালো। ধোসা কেমন লাগলো? ভালো, একটু অন্যরকম স্বাদ আছে। আচ্ছা, একটু স্পাইসি রয়েছে, আর গাজর বিটস এগুলো সব সামনে একদম কুচিয়ে দিচ্ছে, পুরনো রাখা নয়, ফ্রেশ রাখা, ফ্রেশ। আমি নিয়েছি হচ্ছে লুচি, আর এখানে দাদা কি তরকারি করে জানি না, দেখা যাক কি তরকারি হয়। সাবস্ক্রাইব করে যাবেন, ভালো করে বল, ভালো করে বল, সাবস্ক্রাইব করে যাবেন। লজ্জা পাচ্ছে, এই লেন্সে হাত দেয় না। ঘরের দরজা খুলে গেছে, পাশ দিকে বাদর এসে ঢুকে গেছে। কিছু খাবার থাকলে নিয়ে চলে যেত, আমার কিছু নেয়নি, ভাগ্য ভালো বেঁচে গেছে এই যাত্রায়। তুমি সমুদ্রে স্নান করবে তো? আমি তো খবর সত্যি? শোনার পরেও যখন ওয়াও, বলেছো তো মজা কিরকম হবে? কোনো ইন্টারেস্ট নেই এদের মধ্যে। হ্যাঁ, একটু লাফা, মজা সবারই খুব হবে। লেটস গো ইয়ার। প্রচণ্ড রোদ ইয়ার বাইরে, মানে শীতকালেও যে এতটা গরম জানতাম না। প্রচণ্ড গরম, আর সাথে গাছ পা পুড়ে যাচ্ছে এত রোদে। কেমন লাগছে দেখা? বল একটু এখানে তাকিয়ে। ভালো লাগছে? বাহ, প্রচণ্ড ভিড়, তার সাথে এখানে ডাবের জল বিক্রি করছে। ওয়াও, জাস্ট অসাম। আর ইয়ার এই স্রোতগুলো ইয়ার জাস্ট অসাম, মানে এত স্পিডে আসছে যে সমুদ্রের স্রোত। চলো লেটস গো। তো আসলে মজা হয়ে গেছে। ইয়েস, চল হয়ে যাক আরেকবার। ভাবছি যে আমি স্নান করবো, সাথে ভিডিও শুট কিভাবে করবো। ওয়াও, স্রোত দেখে আর আমার আর তর সহ্য না। জলদি চল তাড়াতাড়ি স্নান করতে। এখন আমার ইচ্ছা আছে উঠে চড়ার। এই যেখানে উঠ যাচ্ছে, উঠ যাচ্ছে, যদি উঠে চড়তে পারি তো খুবই ভালো। সবাই কোথায় গেল? সবাই কোথায় গেল? আছে এখানে, এই যে। বাট ইয়ার বহুত ঠান্ডা, বহুত। আর এই ঠান্ডার মধ্যে ইচ্ছে করছে না স্নান করতে। এ মামা পড়ে গেছে, এ মামা লবণ জল। আজকে আমার থেকে বেশি আনন্দ হচ্ছে ওর। ওই যে দেখতে পাচ্ছেন কোথায় চলে গেছে ইয়ার, জলের হেভি লেগেছে। বল, বাচ্চাদের নিয়ে আসলে অবশ্যই সেফটি ফার্স্ট। আমি একটু মজা করে আসি জলের মধ্যে গিয়ে, কারণ এত ভিডিও শুট করতে থাকলে আমার নিজের এনজয় করাটা হবে না। 2000 years later. জাস্ট অসম মজা ছিল স্নান করে। আমি নেক্সট ইয়ার চেষ্টা করবো গোপ্রো নিয়ে আসার, কারণ গোপ্রো যদি আমি নিয়ে আসতাম তাহলে জলের মধ্যে যে এনজয়টা সেটা করতে পারবে। প্রচণ্ড লবণ সমুদ্রের জলে, সে তো হবেই না। কাকার আমি 1 ঘন্টায় চান করেছি, আর সাথে কাকা অনেক দূর গেছিলো ঢেউয়ের সাথে সাথে আমিও গেছিলাম। বাট যদি গোপ্রো থাকতো তাহলে আপনি আরও সিনগুলো ভালো দেখতে পারতেন। বাট আমার যে গোপ্রো নেই, খুবই ভালো লাগলো। কাকা তো সবথেকে বেশি চান করেছে আমার কাকা, কারণ আমি অনেক পরে নেমেছি।
কাকা এসে নেমে গেছে, চোখ লাল হয়ে গেছে, চারিদিকে নীল দেখছি। চলো এবার যাওয়া যাক, আবার ফ্রেশ হতে হবে। এই নোনা জল নিয়ে ঘরের রুমে ঢোকা সম্ভব না। তো এখন হচ্ছে দুপুরের লাঞ্চ টাইম। আমাদের এখানে আজকে রান্না বান্না করিনি আমরা, তো আমরা বাইরে খেতে যাবো, ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট হবে। কোথায় যাচ্ছিস? খেতে যাচ্ছি। আজকে কোথায় খাওয়া হবে, কোথায় কি মেনু রয়েছে সব কাকার দায়িত্ব, কাকা জানে, আমি এর কোনো খোঁজ নিইনি এখনো। তো ফাইনালি আমরা এই হোটেলে চলে এসেছি, এটা হচ্ছে নবান্ন রেস্টুরেন্ট। 3টে ফিশ থালির মধ্যে একটা ফিশ থালিতে না 2টো মাছের পিস দেবেন, 2টো পেটি দেবেন। চলো এট লাস্ট খাবার চলে এসছে, ফিশ। চলো, মানে বেসিক্যালি সবার কি এক জিনিস দিয়েছে, ডাল দিয়েছে, আলু পোস্ত, ভাত আর চিপস, সবাইকে দিয়েছে। ফার্স্টে চিকেন বাকি। খাবার রিভিউ বলেন তাহলে। আমার খাবার রিভিউ যদি আমার জেনে রিভিউ দিই তাহলে আমার সত্যি খাবার দাওয়ার কোয়ালিটি অতটা ভালো লাগলো না, টেস্ট হয়নি অতটা। আমি সবসময় জেনুইন রিভিউ দিই। সকালবেলা যখন ধোসা খেলাম, লুচি খেলাম, তখন আমি জেনুইন বলেছি যে রান্না ভালো আছে, রান্না ঠিক আছে। বাট আজকে সত্যি আমার দুপুরে কোনো রান্নাই ভালো লাগলো না, না চিকেন ভালো লাগলো না, ডাল না মাছ, কোনোটাই ভালো লাগলো না। মাছটার মধ্যে এত পেঁয়াজ রসুন হ্যাঁ প্রচণ্ড তেল ছিল মাছটার মধ্যে প্রায় সব। আর কিন্তু এখানে ভিউটা জাস্ট অসাম ইয়ার, মানে এখানে চারোদিকে সমুদ্র সমুদ্র, সুন্দর লাগছে দেখতে, আর স্রোতগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর। কিন্তু ক্যামেরাতে আশা করি নেবে না, আমি সকালবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম, ক্যামেরাতে অত সুন্দরভাবে হয়তো নেবে না। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্রোত আসছে, এই যে ওয়াও। কিন্তু সব থেকে বড় যেটা আমার খারাপ লাগলো ভাই, এখানে কোনো ওয়াইফাই নেই। আমি এখন কী করবো, কোথায় আমি ইন্টারনেট পাবো? এত 10 GB 5-6 GB ইন্টারনেট এত রিচার্জ করে আপলোড করা ইয়ার সম্ভব না। আমি ভিখারি, এমনিতে আরও ভিখারি হচ্ছি দিন দিন। মাথা ব্যথা করছে। আমি জানতাম যে ঠান্ডা এরকম সমুদ্র জলে স্নান করলে মাথা ব্যথা করবে, হালকা ঠান্ডা হালকা লেগেছে। তো দেখা যাক, অতিরিক্ত হলে আমার কাছে ঠান্ডা ওষুধ আছে, সেটাও খেয়ে নিতে হবে। এখন আমরা যাব হচ্ছে বাইরে, বাইরে বিকালের যে দৃশ্যগুলো সেগুলো দেখবো। রাতের ভিউজ জাস্ট অসাম। আর এখানে রাত্রে যারা যারা এসছে ঘুরতে তাদের জন্য এখানে অনেক ব্যবস্থা করা, যেমন চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, পেছনে দেখতে পাচ্ছেন অনেক চেয়ার রয়েছে যেগুলোতে আপনারা বসে এনজয় করতে পারবেন। আমি যখন দুপুরবেলা এসেছিলাম তখন এত সমুদ্রের ঢেউ ছিল না, বাট এখন ঢেউয়ের পরিমাণটা বেশি, সাথে স্পিডটা অনেক বেশি। আমি তখন একটা ভুল ইনফরমেশন দিয়ে দিচ্ছি, এখানে যে চেয়ারগুলো পাতা আছে এগুলো পেড করতে হবে আপনাকে বসার জন্য, ফ্রিতে দেবে না, তাহলে তো এখানে সবাই বসে পড়তে হয়েছে। আমি ফার্স্টে বেশি গেল ফ্রিতে। নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড, সেটা পয়সা হোক, জল আর ভালোবাসা হোক। জলটাও আপনার টাকা দিয়েই কিনে খেতে হয় এখন, তো মানে আগে হয়তো ফ্রিতে পাওয়া যেত। এখন যাব যে নাগরদোলনাটা উপরে দেখতে পাচ্ছিলেন তার সামনে। কোথায় উঠবে এবার? কোথায় উঠবে? টয় ট্রেনে উঠবে? তোমার সাথে কে উঠবে? আর না, আমরা উঠবো না, আমাদের নেবে না কেন? তো আমি ভেবেছিলাম টয় ট্রেনে উঠবো না, বাট আমার জন্য টিকিট কেটেছে। আর ঠিক আছে, অনেকদিন উঠে যাচ্ছি, বাচ্চা বেলায় উঠেছিলাম। আমার কাছে আসবি? বাই বাই। এটা হচ্ছে বাচ্চাদের নাগরদোলনা, জাস্ট অসাম। সো কাকার জন্য এখানে এসছে দার্জিলিং মোমো খেতে। দেখা যাক দার্জিলিং মোমো কি হয়, কিরকম হয় খেতে। কাকা, দার্জিলিং মোমো কত, প্রাইস কত? 12 পিস চিকেন মোমো 80 টাকা। মানে এখানে 12 পিস চিকেন মোমো 50 টাকা। আচ্ছা, টেস্ট করো কাকা, কেমন লাগলো? খারাপ না, মেয়োনিজ আছে আর চাটনি আছে, আর 12 পিস মোমোর দাম 80 টাকা। দাদা ভালো হয়েছে মোমো দাদা আপনার? ভালো হচ্ছে তো? হ্যাঁ, যেটা সত্যি আমি সেটা রিভিউ দিই অল টাইম। আপনার অ্যাড্রেসটা যদি বলে দেন তাহলে যদি কেউ আসে আপনার থেকে অবশ্যই খেতে পারবে। পুরি নিউ সামনে। আচ্ছা আচ্ছা, দোকানটা প্লেসটা দেখে রাখুন। এই যে এটার ভেজ ফ্যামিলি রেস্টুরেন্ট আছে না, তো এটা ঠিক সামনে রয়েছে দাদার দোকান। আপনারা আসলে এই দোকান থেকে মোমো খাবেন, জাস্ট অসাধারণ। তখন যে দোকান থেকে মোমো খেলাম ওখানে ভেজ মোমোর থেকে আমার চিকেন মোমোটা সব থেকে বেশি বেস্ট লাগলো।
ভিডিওটা ধরে দেখো তাহলে বুঝতে পারবে জিনিস কোয়ালিটি কীরকম এগুলো। আমাকে আরেকটা কাজ দিয়েছে, সেটা হচ্ছে আমাকে এখন রাত্রে জলের বোতল আনতে হবে রাত্রে খাওয়া দাওয়ার জন্য, আর তার সাথে সাথে ATM থেকে কিছু টাকা দিতে হবে। আর একটা ওষুধের দোকানে গিয়ে একটা মাথা ব্যথা ওষুধ আনতে হবে, নাহলে আমি কোনো কাজ করতে পারবো না। সিম্পলি মাথা ব্যথার ওষুধ খাওয়া ভালো না, বাট আজকে বাধ্য খেতে হবে আমার। তখন আমি পাশে দাদাকে জিজ্ঞাসা করেছিলাম এখানে ATM কোথায়, বললো তুমি মানে যেখানে দিয়ে এসছো হাই রোডের ঠিক বাঁদিকে। তো দেখা যাক ATM-এ টাকা পাই কি না আগে। এই ফাইনালি ATM পেয়ে গেছি, বাট ATM-এর লাইন ইয়ার, হাই হাই লাইনে দাঁড়াও। এখানে ঘুরে যা বুঝলাম এত বড় একটা প্লেস, এখানে ATM মেশিন তো নেই বলতে গেলে, আর থাকলেও খুব কম। আমি একটা পেয়েছিলাম SBI, যেটা দেখলেন। প্রায় 1.5 ঘন্টা এখানে লাইন দিয়ে আমাকে তুলতে হলো টাকা। আর এখানে ফার্মেসি নেই, আমি ওষুধ কিনবো, মাথা ব্যথা করছে, তার জন্য ওষুধ কিনতে পারছি না। আমি ম্যাপে দেখাচ্ছে সব দূরে দূরে, অনেক দূরে, পাবো না আজকে। কোথায় গেল পেয়েছেন? তো এই যে ঘুরতে ঘুরতে পেয়েছি লাস্টে ওষুধের দোকানে। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, যে অনেকের কোশ্চেন থাকতে পারে যে এখানে ঠান্ডাটা কীরকম। তো আমাদের এলাকায় যা ঠান্ডা তার থেকে অনেক কম, আমাদের এখানে ঠান্ডা অনেক বেশি। একটু পর ঠান্ডা, এমন জায়গায় যাবেন গরম, তো গরম ঠান্ডা লাগতে পারে। আমার তো লেগে গেছে মনে হচ্ছে। আমি তো একটা চেয়ার নিয়ে নিয়েছি, তোমারটা আমি নেবো না। না 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 না, আমার কাছে থাক না এই চেয়ারটা। মাথা এখান থেকে পুরো ব্যথা করছে, টুই 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 এরকম হচ্ছে। তো প্রায় রাত 10:30 হয়ে গেছে। আজকের ভিডিও আমি এখানে শেষ করবো। কমেন্ট বক্সে যদি কোনো কমেন্ট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর আজকে ছিল পুরী ভ্রমণের ফার্স্ট ডে, এরপরেও আরও ভিডিও আসবে, আরও ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিও। কালকে অন্য একটা জায়গায় যাবো, সেটা স্পয়লার করবো না। আর শেয়ার না করলে এখনই শেয়ার করে দিন সবার সাথে, যাতে সবাই দেখতে পারে, মজা নিতে পারে। সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী পার্টগুলো তো আসবে। সো আজকে এখানে শেষ করছি, তাহলে নেক্সট মানে কালকের দিনের ভিডিওতে, কালকে পুরী নেক্সট ডের যে ভিডিওটা আসবে। ততদিন ভালো থাকবেন, টাটা, বাই বাই।